নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আপনারা তো চিংড়ির মালাইকারি খেয়েছেন, আজকে ডিমের মালাইকারি বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। নারকেলটা করার আগে আমি ডিমগুলো উনুনটা ধরিয়ে সিদ্ধ করতে দেব। বন্ধুরা, উনুন ধরানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি, ডিমগুলো সিদ্ধ করতে দেব। বন্ধুরা, ডিমগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম, আর একটু সামান্য লবণ ফেলে দিচ্ছি, ডিমগুলো খোসা ছাড়াতে সুবিধা হবে। আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি নারকেলটা ফাটিয়ে নিচ্ছি। বাও, নারকেলটা কতটা সুন্দর! এবার নারকেলটা আমি কুড়ে নেব। বন্ধুরা, এদিকে এই দেখুন, ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি, নামিয়ে ছাড়িয়ে নেব। ডিমগুলো অতিরিক্ত গরম, তার জন্য একটু ঠান্ডা জলে রাখছি, তারপর ছাড়িয়ে নেব। বন্ধুরা, এখানে ডিমটা একটু ঠান্ডা হয়ে গেছে। ডিমটা ছাড়ানোর আগে ডিমের মালাইকারি করতে কি কি লাগছে আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে কি কি নিয়েছি দেখুন বন্ধুরা। এখানে প্রথমে তো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে নারকেলটা কুড়ে নিয়েছি, তার দুধটা আমি বের করে নিয়েছি। আর এখানে রয়েছে দেখুন মশলা। প্রথমে বলে দিই, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর তার সঙ্গে কালো জিরা নিয়েছি। রয়েছে সর্ষের তেল, লবণ, হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো রয়েছে, চিনি রয়েছে, এটা পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আর আদা রসুন কাঁচা লঙ্কা আমি একটু বেটে নিয়েছি। এবার আমি ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে আমি মাঝখান থেকে দুভাগ করে নেব। বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার ডিম কোটা আমি ভেজে নেবো হালকা করে। তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল।
এইভাবে ডিমগুলো সব ভেজে নেব বন্ধুরা। বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কালো জিরে, তারপরে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ, এবার দিয়ে দেব একটু আদা বাটা আর রসুন বাটা, আর এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম 2-4টে, সেটাও বেটে রেখেছিলাম এই আদা রসুনের সঙ্গে। এবার ভালো করে মশলাটা আমি কষে নিচ্ছি। এবার দিয়ে দেব বেটে রাখা টমেটো, এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এই তেলের মধ্যে মশলাটা একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা একটু লক্ষ্য করে দেখবেন, এই দেখুন মশলা থেকে একটা তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি নারকেলের যে দুধটা আমি বের করে রেখেছি সেটা দিয়ে দেব। একটু ফুটে উঠলেই দিয়ে দেব ডিমগুলো। বন্ধুরা গ্রেভিটা ফুটছে, এই সময় দিয়ে দেব ডিমগুলো। বন্ধুরা এখানে ডিমগুলো দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। যেহেতু নারকেলের দুধ রয়েছে, একটু চিনিটা দিলে সামঞ্জস্যটা বজায় রাখবে আর তরকারির টেস্টটা খুবই সুন্দর হবে। তাই যত সামান্য আমি চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে ডিম যেহেতু দেওয়া রয়েছে, আমি এই খুন্তি দিয়ে নাড়বো না, এইভাবে একটু এরকম করে নেড়ে দেব। নেড়ে আর একটু ফুটিয়ে নেব। বন্ধুরা রেসিপি একেবারে রেডি, ডিমের মালাইকারি। এবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা রেসিপিটা কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার একটু টেস্ট করার পালা। আর সুন্দর একটা তো স্মেল বের হচ্ছে।
এবার খেয়ে দেখছি কেমন লাগে। আর এই দেখুন বন্ধুরা, গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। নারকেলের দুধ দেয়া হয়েছে, একটা নারকেলের দুধ থেকে একটা সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এবার একটুখানি কেটে গালের মধ্যে দেবো, কেমন লাগে দেখি। বন্ধুরা, এই ফার্স্ট টাইম আমি চিংড়ির মালাইকারি খেয়েছি, কিন্তু ডিমের মালাইকারি এই ফার্স্ট টাইম করে খাচ্ছি। আর আপনাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করছি। আপনাদের কাছে কি করে বোঝাবো যে অসাধারণ, মানে এতটা টেস্টি হয়েছে এই ডিমের মালাইকারিটা, ব্যাপক খেতে হয়েছে। ভাত দিয়ে তো এক থালা ভাত উড়ে যাবে, রুটি পরোটা দিয়ে খেলে আরো ভালো লাগবে। এতটা গ্রেভিটা এতটা টেস্ট। আর ডিমের মধ্যে তো ডিম যেহেতু মাঝখান থেকে চিড়ে দেওয়া হয়েছে দুভাগ করে, ডিমের মধ্যে সব মশলা একদম ভরপুরভাবে ঢুকে গেছে। আর খেতেও অসাধারণ লাগছে। ওই জন্যে আপনাদের বলছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই করে দেখবেন। আর এইভাবে ডিমের মালাইকারি বানিয়ে খাবেন। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।